Hello dear student, Assalamu alaikum. Welcome once again to our online class arranged by Polygon School and College. I am Mukhlisur Rahman, assistant teacher, English Polygon School and College. Dear students, our topics is tag questions. It is very important for the student of class 9 and 8. In my previous class, I talked about some rules on tag questions. Dear learner, let's start. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে আরো কিছু নিয়ম পড়েছি। আজ আমরা আরো কিছু নিয়ম পড়ব। রুলস 5 যেমন সেন্টেন্স বা স্টেটমেন্ট এর মধ্যে যদি নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং সহ সকল বস্তু ও ইতর প্রাণীবাচক সিঙ্গুলার সাবজেক্ট কোন স্টেটমেন্ট এর সাবজেক্ট হলে এদের প্রোনাউন হিসেবে সর্বদাই আমরা ট্যাগ এ ইট ব্যবহার করব। এক্সাম্পল, এভরিথিং ইজ ওকে। সেন্টেন্স এর অক্সিলারি ভার্ব আছে এখানে ইজ, আমরা ট্যাগ এর অপারেটর অর অক্সিলারি ভার্ব হিসেবে এই ইজ এ অপরিবর্তিত হিসেবে ব্যবহার করব। সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগটা আমরা করব নেগেটিভ, সেহেতু আমরা নেগেটিভ নট ব্যবহার করেছি ইজেন্ট, এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিথিং আছে, সেজন্য এভরিথিং এর প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করেছি এবং শেষে কোশ্চেন মার্ক। এক্সাম্পল 2, নাথিং ক্যান হ্যাপেন উইদাউট অস। এখানে সেন্টেন্সের মডাল ভার্ব আছে ক্যান, এই মডাল ভার্বটা ট্যাগ এর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সেন্টেন্সটা নাথিং আছে এবং সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেহেতু আমরা এখানে ট্যাগটা করব অ্যাফার্মেটিভ এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে নাথিং, সেহেতু আমরা ট্যাগ এর প্রোনাউন হিসেবে নাথিং এর পরিবর্তে ইট ব্যবহার করব এবং শেষে কোশ্চেন মার্ক। এবং ডিয়ার স্টুডেন্টস, রুলস 6, অ্যাডজেক্টিভ যখন কোনো বিশেষ শ্রেণীকে বোঝায় তখন তার পূর্বে দা বসে। এরূপ শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ কোনো স্টেটমেন্ট এর সাবজেক্ট হলে এর প্রোনাউন হিসেবে ট্যাগ কোশ্চেন এ দে ব্যবহৃত হবে। ট্যাগ কোশ্চেন এ দে ব্যবহৃত হয়। তাহলে एग्जांपल দেখো, দা রিচ। রিচ এখানে হলো অ্যাডজেক্টিভ, এই রিচ দ্বারা বিশেষ শ্রেণীকে বোঝানো হয়েছে, যেমন রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে আর, আমরা ট্যাগের অক্সিলারি হিসেবে ব্যবহৃত করেছি। তারপর সেন্টেন্সটা নেগেটিভ, আমরা অ্যাফার্মেটিভ করেছি এবং রিচ এটা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে, তাহলে এর প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করেছি। অনুরূপভাবে সেকেন্ড एग्जांपल যেমন দা পুয়ার, পুয়ারটা দ্বারা আমরা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছি, তাহলে আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, সেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে আর, আমরা আরটা ব্যবহার করেছি, সেন্টেন্সটা নেগেটিভ, ট্যাগটা অ্যাফার্মেটিভ ব্যবহার করেছি এবং দা পুয়ার বিশেষ শ্রেণীকে বোঝানো হয়েছে, এর প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করেছি। ডিয়ার স্টুডেন্টস, রুল 7, কোন স্টেটমেন্ট এ যদি নট, নো, নেইদার, নাথিং, নান, ফিউ, লিটল, স্কার্সলি, barely, hardly, rarely, seldom, nobody, no one প্রভৃতি নেগেটিভ অর্থবাচক শব্দ কোনো স্টেটমেন্টে থাকলে ট্যাগ কোশ্চেন এ নট ব্যবহৃত হবে না। অর্থাৎ এই শব্দগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা অর্থ দেবে নেগেটিভ এবং আমাদের ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। যেমন she hardly comes here। এখানে সেন্টেন্স, এখানে অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বা ডু ব্যবহার করব পার্সনের উপর নির্ভরশীল হয়ে। এবং যেমন এখানে বাক্যের মধ্যে আছে হার্ডলি, তাহলে সেন্টেন্সটা হবে নেগেটিভ এবং এখানে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ এবং এখানে সাবজেক্ট হিসেবে প্রোনাউন আছে she এবং এই sheটা অপরিবর্তিত হিসেবে থাকবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো সব সময় আমাদেরকে কনফিউজ করে দেয়, যেমন ফিউ, লিটল, স্কার্সলি, barely, hardly, rarely, seldom, এই শব্দগুলো আমরা সব সময় কনফিউজড হয়ে যাই, সেহেতু এই শব্দগুলো আমাদেরকে সব সময় মেমোরাইজ করতে হবে। নেক্সট,
রুলস 8 কোন স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে যদি দেয়ার ইজ কোন স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চিন তা প্রোনাউন হিসেবে অপরিবর্তিত থাকে, অর্থাৎ দেয়ার এবং ইট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় এটা কখনো পরিবর্তিত হবে না। এই দেয়ার এবং ইট প্রোনাউন হিসেবে ট্যাগে অপরিবর্তিত থাকবে। যেমন ইট ইজ হট ডে, যেমন সেন্টেন্সের অক্সিলারি ভার্ব আছে ইট, আমরা এই অক্সিলারি ভার্বটা ইজ অপরিবর্তিত রেখেছি, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগটা হয়েছে নেগেটিভ, এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে ইট, আমরা ইটটাকে অপরিবর্তিত হয়ে রেখেছি এবং শেষে কোশ্চেন মার্ক। নেক্সট एग्जांपल, देयर इज एन एग्जाम টুমরো। এখানে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা এটাই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত করেছি ট্যাগে, এবং সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নট ব্যবহার করছি, এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার আছে, এবং এই দেয়ারটাকে আমরা ট্যাগে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরের রুলস 9, সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এক্ষেত্রে স্টেটমেন্টটি ডোন্ট দিয়ে শুরু হলে, মানে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ডু নট দিয়ে থাকে, তাহলে ট্যাগ কোশ্চিন এ সর্বদাই আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন ডোন্ট ফরগেট মি, আমরা সেক্ষেত্রে ট্যাগে ব্যবহার করব উইল ইউ। এবং নেক্সট ডোন্ট মেক আ নয়েজ, এক্ষেত্রেও আমরা সেন্টেন্সটা যেহেতু ডোন্ট দিয়ে আছে অথবা ডু নট দিয়ে থাকে তাহলে আমরা সর্বদাই ট্যাগ উইল ইউ ব্যবহার করব। নেক্সট রুলস 10, মেইন ভার্ব দিয়ে শুরু যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চিন এ উইল অথবা ওন আমরা দুটাই ব্যবহার করতে পারবো। যেমন শাট আপ, এক্ষেত্রে আমরা ট্যাগ হিসেবে উইল ইউ অথবা ওন ইউ দুটাই ব্যবহার করতে পারবো। নেক্সট एग्जांपल, ওপেন দা উইন্ডোজ, এক্ষেত্রে আমরা ওই একই নিয়ম ব্যবহার করব উইল ইউ অথবা ওন ইউ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের রুলস নাম্বার 11, স্টেটমেন্টের যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সাবজেক্টের শুরুতেই বা সেন্টেন্সের শুরুতে যদি লেটাস অথবা লেটস থাকলে ট্যাগ কোশ্চিন এ সবসময় আমরা শ্যাল উই ব্যবহার করব। যেমন লেটাস গো আউট, আমরা এখানে ট্যাগ কোশ্চিন হিসেবে শ্যাল উই ব্যবহার করব। এবং লেটের পরে যদি আবার অন্য কোনো পসেসিভ প্রোনাউন থাকে, যেমন লেট মি হেল্প হিম, এক্ষেত্রে লেটের পরে যদি লেট মি, লেট হার, লেট দেম, লেট ইউ থাকে সেক্ষেত্রে আমরা ট্যাগের ব্যবহার করব উইল ইউ, উইল ইউ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ট্যাগ কোশ্চিনের রুলস এখানেই শেষ। তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এই হোমওয়ার্কগুলো খাতায় তুলে নেবে, এবং যেমন আমি বলতেছি 1 নাম্বার এভরিথিং লুকড বিউটিফুল, 2 নাম্বার ডোন্ট হেট দ্য পুর, 3 নাম্বার নোবডি বিলিভস এ লাই, 4 নাম্বার দ্য ওয়াইন্ড ব্লোস, 5 নাম্বার আই অ্যাম পাংচুয়াল। ওকে স্টুডেন্টস, তখন এই আনসারগুলো সলিউশন করবে এবং তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। ওকে, তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।